আপনিও ড্রাগন গাছের ক্ষেত্রে এই ভুলগুলো করছেন না তো? গাছের ফল আসে না, গাছ বড় হয় না, ফুল আসার পরও ফল সেট হয় না। হাই, আমি শাহিন। আপনাদেরকে আজকে সম্পূর্ণ ড্রাগন গাছের পরিচর্যা, গাছ কীভাবে লাগাবেন, গাছের মাটি কীভাবে হবে এবং কোন কাটিং থেকে গাছ করলে খুব তাড়াতাড়ি ফুল থেকে ফল সেট হওয়ার প্রবণতা বাড়বে। তো চলো ভিডিওটা শুরু করি। ড্রাগন ফল এই বর্ষা সিজনে মাতিয়ে রেখেছে, কিন্তু অনেকের প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল আমি যখন প্রথম এই ড্রাগন ফল করেছিলাম ছাদ বাগানে বা ছাদে বা টবেই বলতে পারি। তো অনেকেই একটা দুটো শখের জন্য লাগাই, কিন্তু ভাবে না, ভেবে পাই না যে ফল আসছে না কেন। দেখুন, আজকে অনেক যেটা বলে ইউটিউবে, আমিও জানতাম এটা। দেখুন, কাটিং করলে নাকি ফল আসে। দেখুন এই ডালটা, এটা তো পরিপক্ক ডাল, এই ডালটা কেটেছি কিন্তু কোনো ধরনের ফল আসেনি। সেম এই ডালটাও কাটা আছে, কিন্তু কোনো ধরনের ফল আসেনি। এটাও তাহলে দেখুন, এই ডালটা আমি ধরুন কোনো রকম কাটিং করিনি বা কাটিনি, এই ডালটা দেখুন একটা ফল সেট হয়েছে অলরেডি। এটাও সেম, আমি এখান থেকে কাটিনি। আর এটা একদম নতুন বসানো গাছ, 1 বছরও হয়নি, 6 মাসের গাছ, তাতে দেখুন একদম ফল এসেছে। সেম এটাও গাছের অবস্থা থেকে বুঝতে পারছেন, ছোট্ট গাছ, এখানে একটা ছোট্ট কুড়ি সেট হয়েছে, কুড়ি থেকে ফল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কোথায় আসছে না আসছে আমি যেটা বুঝি না। আমি যেটা বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই ডালে, মানে যেটা একদম প্রাপ্তবয়স্ক গাছ, সেই গাছের কাটিং থেকে যদি আপনারা বসান তাহলে কিন্তু ফল কিন্তু পাচ্ছি। যেমন এই ছোট গাছগুলোর ক্ষেত্রে আমি যেটা দেখলাম, এগুলো একটা পরিপক্ক, মানে একদম পুরনো গাছের ডালের কাটিং থেকে বসানো, গাছটা খুব দ্রুত বড় হয়েছে, প্লাস ফল এসেছে। তাহলে কচি ডাল নেবেন না যখন কাটিং বসাবেন, বড় গাছের বা পাকা ডাল দেখে বসাবেন। কচি ডালে ফল আসতে সময় লাগে, যেটা আমি বুঝলাম। কিন্তু আরেকটা যেটা মিথ, কাটিং, এই দেখুন এই জায়গাটা কেটেছি এর আগের বছরে, এটা কিন্তু পুরনো হয়ে গেছে, এখানে কিন্তু ফল পাইনি আমরা। যেমন কিছুদিন আগে এই ডালটা কেটেছিলাম, এখানে কিন্তু ফল এসছে। কিন্তু এটাও একদম বলা অস্বীকার করা যাবে না যে কাটিং না করলে কি ফল আসবে না। কাটিং করলেও ফল আসবে, না কাটিং করলেও ফল আসবে। অনেক বন্ধুদের, আমার বন্ধুদের দেখেছি ওরা গাছ কাটেনি, তার সত্ত্বেও ফল এসেছে। হ্যাঁ, কি করবেন এখন, চেষ্টা করবেন যাতে, দেখুন ওই ডালটাও আমি কাটতে পারিনি, কিন্তু ফল এসছে ওটা তো বড় ফল, এমনকি অনেকবার হারভেস্ট করে ফেলেছি। তো আমি চেষ্টা করি এই বর্ষাকালে, বা আপনারাও চেষ্টা করুন, এই যে যখন এই ড্রাগন ফলের সিজন আসবে তখন কোনো রকম ডাল নেবেন না। ওই যত কচি কচি ডাল বেরোবে সব কচি কচি ডালের মাথাগুলো কেটে দেবেন, এবং এই পাশ থেকেও যদি ডাল বেরোয় দেখবেন এই ডালগুলোকেও কেটে ফেলবেন। তাহলেই দেখবেন আশা করি 80% বা 90% ফল আসার চান্স বেড়ে যাবে। এবার আসি খাবারের কথায়। খাবারের কথা কেন বললাম, এই যে ফল সেট হতে কিন্তু শক্তি প্রয়োজন হয়। গাছ কিন্তু যথেষ্ট শক্তি প্রয়োগ করে এই ফল হয়। প্রথমে ফুল হবে, ফুল থেকে ফল হবে। তো গাছকে শক্তি দেওয়ার জন্য আপনারা, যেহেতু বর্ষাকাল একটু বেশি ফল দেয় ড্রাগন, তো আপনারা নাইট্রোজেনটা স্কিপ করবেন। হাড় গুঁড়ো 80% আর 20% নেবেন ক্যালসিয়ামযুক্ত খাবার। এতে কেন 80% কেন আমি হাড় গুঁড়োর কথা বললাম, হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আর ক্যালসিয়ামটা দিবেন একদম ডিমের এই খোসা গুঁড়ো অথবা ঝিনুক গুঁড়ো, আপনাদের যেটা সুবিধা হবে সেটা দেবেন। আপনারা যদি কেমিক্যাল ওয়েতে করতে চান তো করতে পারেন। আমি প্রেফার করবো, যেহেতু টবের গাছ, মাটির গাছ না, তো তার জন্যই কেমিক্যালটা স্কিপ করলে কী হবে, আপনার ফল ভালো হবে এবং বিষমুক্ত গাছ, যেহেতু চারিপাশে বিষমুক্ত ফলের আহার, তার জন্যই আমি ভাবছি আপনারাও চেষ্টা করুন বিষমুক্ত খাবার খেতে এবং অপরকেও সাহায্য করতে। তো খাবারটা কিন্তু মাস্ট। খাবারটা আপনারা ডিকম্পোস্ট করে নেবেন মিনিমাম 25 থেকে 1 মাসের মতো, তারপরে গাছের গোড়ায় দেবেন। গাছের গোড়ায় দেবেন এইভাবে যে এই যে মাটি, এই মাটিটা আলগা করে নেবেন। আলগা করার পর কিছুটা বার করে আপনারা টবের বুঝে 1 মুঠ বা 2 মুঠ করে সেই খাবারটা দিয়ে মাটি চাপা দিবেন। তাতে কী হবে, সেই খাবারটা ইজিলি নিচে আসবে এবং রুটসে গিয়ে আপনার ফল সাইজ কিন্তু বড় হবে। আমি এই বছর সত্যি কথা বলতে ড্রাগনের খুব একটা পরিচর্যা করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কোনো পরিচর্যা হয়নি। বাকি গাছগুলোর হয়েছে কিন্তু এইটার হয়নি, একদম অবহেলায় বেড়ে উঠেছে। তার সত্ত্বেও ফল কিন্তু ঠিকঠাকই বলা যায়, কিন্তু এর আগের বছর ভালো ফল পেয়েছি। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। এখানে আরেকটা ঢুকে আছে, এটাকে পারা বিশাল মুশকিল। চলো।
প্রথম ফল হারভেস্ট দেখাচ্ছি এইখানে। এই দেখুন কি সুন্দর মশাই এইখানে পড়ে আছে, এগুলো তো তুলবই।